সুন্দরভাবে এন্ট্রি হইলো, এই জিনিস কেন থাকবে ঝরে? যার জীবনে একবার প্রেম আসছে সেই ওই এসি রোডে গেছে। কলেজের ওইটা হচ্ছে সেকেন্ড গেট, ফরিদপুর কলেজের হচ্ছে রেল স্টেশন। এটা এই দেখেন বৃষ্টিতে কিন্তু জল জমে গেছে আর কি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ সারাদিন বাসায় ছিলাম, এখন বাইরে যাব, মজা করব, মাস্তি করবো, ফান করবো, সব আপনাদেরকে দেখা। তো গাইস, বাসা থেকে বেরোতেছি আর বাইকটা সর্বপ্রথমে বের করছি। আর এখন যাব ঘুরতে, বন্ধুকে ফোন দিছি, ও বলছে ঠিক আছে তাই। আর আজকে একটা নতুন জায়গায় যাব আপনাদেরকে নিয়ে, ভিডিওর সাথেই থাকুন, দেখতে পারবেন কোথায় যাই। আর অবশ্যই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে, তো সঙ্গেই থাকুন। আর দেখতেই পাচ্ছেন আমার বাসা থেকে বেরোনোর পরে রাস্তাটা আগের থেকে অনেক ভালো, এখন ভালো লাগে অরিজিনালি। কারণ আগে যে রাস্তায় থাকতাম, হয়তো আমার ভিডিওতে দেখতে পারবেন, একদম বাজে। বাহ, সুন্দর তো, সুন্দরভাবে এন্ট্রি হইলো, এই জিনিস কেন থাকবে ঝরে? এই জায়গায় থাকবে, বুঝতে পারছেন? কোন সাইড দিয়ে যাবা তোমরা? আমার ভালোটা দেওয়া যায় তাই যথেষ্ট। এখন যাব হচ্ছে এসি রোড, আমাদের ফরিদপুরের বিখ্যাত জায়গা। যার জীবনে একবার প্রেম আসছে সেই ওই এসি রোডে গেছে, এই হলো কথা। আর সেইখানে আজকে যাইতেছি। বাম পাশে চলতেছে, বাম পাশে হচ্ছে আমাদের ফরিদপুর স্টেডিয়াম। কলেজের ওইটা হচ্ছে সেকেন্ড গেট, ফার্স্ট গেট খোলা থাকে, ওই গেট দিয়ে বাইরে যায়। গাড়িটা আসলে কয়েকদিন অযত্নে ছিল, এর সাথে দেখা সাক্ষাৎ নাই, এই কারণে। এখন বেরোইলাম, এখন আবার কিছুদিন চালাবো, এক্ষেত্রে যদি ভালো সার্ভিস পাই, ওয়াশ দিতে হবে যদিও। ওকে, এই রাস্তাটা নতুন হয়েছে, এই কারণে দেখেন যে ভাঙা ছিল। আগে যখন আসতাম আসলে এই জায়গা দিয়ে যাওয়াই যেত না। এটা হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস ফরিদপুরে। আমার বন্ধু এখন পিছনে তাকায় মুচকে মুচকে হাসে, আর বড় ভাই সামনে গল্প করতেছে। ওর জন্য দাঁড়াইছিলাম আমি আসলে এশিয়া ব্যাংকের ওইখানে, বাট ও আসে নাই। এই ভাইয়ের গাড়িতে একটু পরে আসতে পারে, জ্যাম ছিল। ফরিদপুর শহরে জ্যাম কোথায় বুঝি না, খালি বললে হলো মিথ্যে কথা, আর এই মিথ্যে কথা আমি পছন্দ করি না। এটা আমাদের ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানে 3টা বিট আছে, মারাত্মক। বাহ, আমার খালি মনে হয় যে বিটগুলো সাগরের ঢেউর উপরে বসে থাকি, টায়ার নিয়ে বসে থাকলে যেরকম হয় না, ঢেউ আসলে একটা সুন্দর একটা, আসতে গেলে পরে ওইরকম একটা ফিল পাওয়া যায়, ভালো লাগে। আমরা যদিও যাইতেছি রৌদ্রের বিপরীত পাশে, এই কারণে রিল্যাক্সে যাইতে পারতেছি, কিন্তু যারা আসতেছে ওই সামনে থেকে তারা তাকাইতে পারতেছে না, এমন একটা অবস্থা। ফরিদপুর কলেজের হচ্ছে রেল স্টেশন। এটা
এইখানে স্পেশাল ভাবে চা ভিআইপি ফরিদপুরে। এটা হলো আমাদের অনার্স শাখা, সরকারি রাজেন্দ্র কলেজের এটা আর একটা শাখা। আর এই পাশ দিয়ে যাইতে হয় সেই ফরিদপুরের বিখ্যাত এসি রোড, যেখানে গেলে নিজে সহ সবাই ঠান্ডা হয়ে যায়। এই গরমে একটু এসি রোডে আসলে পুরো কুল কুল ভাব চলে আসবে, লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। মূলত এসি রোড হচ্ছে ওই যে ভিডিও করার সময় কনসেন্ট্রেট 100% দিতে হবে, নাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। ডাইনে যাবেন না বামে যাবেন? যান, বামেই যাই। এটা হলো এসি রোড, এখানে সবাই ঠান্ডা হইতে আসে, আমরাও যেরকম ঠান্ডা হইতে আসছি। শহরটা আসলে গরম তো, আর এই এসি রোডে আসলে নিজেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কুল কুল লাগে। ফরিদপুর শহরের মধ্যে এমন একটা জায়গা আসলে ঘোরার জন্য খুবই ভালো পরিবেশ। একদম দেখেন ন্যাচারাল, দুই রাস্তার দুই পাশ দিয়ে গাছ, আর সাথে ছোট্ট একটা রাস্তা। ওয়েদারের সাথে আপনার এখানে এসে ছবি তুললেও ভালো লাগবে, ব্যাকগ্রাউন্ডটা ভালো আসবে, এমন একটা জায়গা। ও বাবা, এখানে তো দোকানও দিয়ে দিয়েছে অলরেডি, আগে ছিল না কিছুই, এখন সব কিছুই আছে। আসলে শহর থেকে বের হয়ে এসে একটু গ্রামের আজ পাওয়া যায়, এখানে আসলে মনে হয় যে না এখন শহরে নাই। ভিউটাও যেমন সুন্দর, দেখেন সূর্যের তাপ জানি না কেমন আসতেছে, সামনে গিয়ে দাঁড়াবো। এখন নেমে গেলাম গাড়ি থেকে, ওই যে বড় ভাই। আর এখানে চলতেছে গাইস ফটো সেশন, ঠিক আছে? যেমন একটা ওয়েদার, বাহ চমৎকার ছবি আসতেছে। আর এই যে আমার বন্ধু হচ্ছে ক্যামেরাম্যান, ফার্স্ট ক্লাস। ভালো লাগতেছে না জায়গাটা? চিল চিল, সামনে তো আরো ভালো লাগতেছে জায়গাটা। আমার বন্ধুর একটা তুললেই যথেষ্ট, সে হচ্ছে ডেল দিতে পারবে, আর আর কিছু লাগবে না। ও একটা জিনিস দেখাই, এই দেখেন বৃষ্টিতে কিন্তু জল জমে গেছে, আর কৃষক ও যে এখানে পাট জাগ দিবে, আমাদের গ্রামের ভাষায় বলে, যদিও আমরাও কৃষি ফ্যামিলির লোক। ওই যে এখানে জাগ দিচ্ছে, ওই কলা গাছটা নিয়ে গেল না, ওইটা আসলে পাটের জাগের উপরে দিবে। দেখেন রাস্তাটা সেই না, ফার্স্ট ক্লাস। ওয়াও, খুব ভালো লাগতেছে, নিজে এত ভালো লাগতেছে এই জায়গা আসার পরে। এই দেখেন আর দেখেন ওয়েদারটা কি, বাহ! মন চাইতেছে আসলে এখানে আরো কিছু সময় থাকার, কিন্তু থাকতে পারতেছি না, চলে যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলে যাবো, তো বেরোবো এখান থেকে। এখানকার ফটো সেশন আমাদের শেষ, যদি অস্থির অস্থির ছবি আইছে। সামনে চলে যাবো নাকি সোজা এরকম করে?
চলেন ভাই। তো এখানকার এই ওয়েদার থেকে আসলে যাইতে ইচ্ছা করতেছে না। খুবই সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম। এখন ভগবান জানে ঘুরতে শেষকে গাড়ি ঠেলা না লাগে। বেশি দূরে গেলে কিন্তু আমার গাড়ি ঠেলা লাগবে না, বুঝছেন ভাই? বেশি দূরে গেলে কিন্তু আমার গাড়ি ঠেলা লাগবে না, রিজার্ভে দিছি। বেশি দূরে গেলে আমার গাড়ি ঠেলা লাগবে না, রিজার্ভে দিছি। কেবল কিছুক্ষণ আগে না, বাসায় তেল আছে যদিও। চলো ভাইয়ের সাথে এখন একটা পার্টি হয়ে যায়। ও অন্য এই জায়গাতে ভালো ছবি আসবে, এখান থেকে ছবি তুলবো, আপনাদেরকে দেখাই। ওরা আসলে শিক্ষিত হয়ে গেছে, ওদের খাবার দাবার এখন উন্নত। এই যে দেখেন কি খায়, দে নিয়ে আয় দেখ। এটা কি খাইতেছে? এটা কি ওর খাবার? এডে এটা কি ওর খাবার? তাই নাকি? ভাই চা ঠান্ডা গুলো চা নিয়ে যাও। বেলা এখন প্রায় ডুবু ডুবু। সুন্দর না? সব জায়গায় ঘুরে চলে আসলাম বন্ধুর দোকানে। এই যে আর ওই যে ভাইসকে বড় ভাই, ফোন যদি ছাড়তে হয় ফরিদপুরে চলে আসবেন সবাই, এবি মোবাইল ফিক্স, তাই তো? এবি মোবাইল ফিক্স দ্বিতীয় শাখা। এখানে আসলেই সুলভ মূল্যে আপনাদের ফোন সার্ভিস করতে পারবেন। বিশেষ করে আমার বন্ধু আছে, কোনো বিষয় না, বড় ভাই আছে, সবাই পরিচিত। যারা আসবেন একবারে সোজা কাজ। গাইজ আমি আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন।